নদীর ইলিশ মাছ এখন কত টাকায় কি বিক্রি হয় সবকিছুই আজকের ব্লগে দেখতে পারবেন। হেয়ার পরে নদীর মাছ কিনে আইনা খুবই সহজভাবে ইলিশ পোলাও রাইন দেখা লাইলাম আর হেয়া জম্মের মতো মজা হইছে। ইলিশ মাছটার লগে আরো একজনে হুইয়ে বইছে, এটার নাম কি আপনারা জানাইয়ে যাইয়েন? সাড়ে 400 গ্রাম ওজন হয়েছে। দাম আসে কেমন? দাম হয় কেমন এটা? দাম 450 টাকা। 450 টাকা। আপনারা তো দেখলেন কয় টাকায় কি ইলিশ মাছ কিনলাম, লইয়ে বাড়ি ওয়াইয়ে পড়ছি। নদীর কূলে বাড়ি হইলে কত শান্তি দেখছেন। এককালে তাজা ইলিশ মাছ আননেই রান্দা বাড়ি শুরু করে দিলাম। আজকে মই যে রেসিপিতে আপনাকে রান্দা দেখামো ইলিশ পোলাও, এই রকমের মনে হয় আপনারা কোনো রেসিপিতে দেখেন নাই আর খানো নাই। তো এই রকমের রাইন দেখাইতে কিন্তু জম্মের মতো মজা আর রান্দা বাড়িও অনেক সোজা। কোনো ধরনের এক্সট্রা কোনো মশলা ব্যবহার করবো না। হেইয়ের লগে ইলিশের গ্রানটা যাতে নষ্ট না হয়ে যায় এই এর প্রধান কারণ। মই অনেক রেসিপিতে দেখছি অনেক পদের মশলা লয়, হেরা কত পদের যে দেয় হেয়ার কোনো শেষ নাই। ইলিশের গিরান্ডা যাতে অক্ষত থাকে সেই রুমেরই তো রাইন্দে বাড়ি খাইতে হবে নাকি অন্য পদের পাঁচমিশালি মশলা টসলা দিয়ে গিরান ছুড়াইয়ে থইলে হেলে তো আর কাম হয় না, ইলিশ মাছের গিরান্ডাই নষ্ট হয়ে যায়। তা ইলিশ পোলাও সেই রকমের করে মজা করে রানমু যাতে গিরান্ডা অক্ষত থাকে। মোরা বরিশালের মানুষ দুইভাবে ইলিশ খাই, এক হইছে ভাজা আর এক হইছে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে মাহা মাহা করে একটু ভাজা ভাজা করে রাইন্দে খাই। আর এক হইছে হর্র দিয়ে মানে হইছে যাইয়ে সরিষা বাটা হেইয়ে দিয়ে পাতায় ভাজে খাই। এদিকে মোর আবার ইলিশ পোলাও রান্দা বাড়ি অর্ধেক হইয়ে গেছে। পেঁয়াজ পুয়াজ ভাজে এরপরে দিয়ে দিলাম বাদাম বাটা, আরো দিয়ে দিলাম লবণ আর মরিচ। এই মশলাটা এখন ভালো করে কষাই এনেতে আসি। ভালো করে কষানোর লাগে হরাইতে একটু সময় ডাইকে দিলাম। এরপরে দেখলাম যে ভালোই তেল সাইডে দেশে মানে হয়েছে যে মশলা কষানো হয়ে গেছে। এরপরে মাছগুলো যে অল্প করে বাজিয়ে রাখছিলাম এইগুলোরে দিয়ে দিলাম। এখন একটু মাছগুলোরে উল্টাইয়ে পাল্টাইয়ে দিতে আসি যাতে মশলার লগে ভালো করে মিশে যায়। এরপরে এই রান্দার লগে একটু পানি দিয়ে দিলাম। এখন বেশি না 5-7 মিনিট রান্না করলে এই রান্দাটা হয়ে যাইবে। এদিকে এই রান্দাটা হইতে থাক আর ওইদিকে পোলার শোল্ডারে চড়াই দিতে আসি। প্রথমে কিছু পেঁয়াজ হেয়ারে বেরেস্তা করে লমু, এই যে দেখতে আছেন এই কালারের উড়িয়ে লইতেছি। এরপরে দারচিনি আর এলাচ দিয়ে আর একটু আদা বাটা দিয়ে হেয়ে ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে পোলার চোল ডালিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজার সময় অনেক তেল বাইরে হয়েছিল, ইলিশ মাছ দিয়ে হেয়ে দিয়ে একটু তেল রাখতে দিয়েছিলাম। এখন এইগুলোরে দিয়ে একটু ভালো করে লড়াই চেড়াইয়ে লইতে আসি। আর ওইদিকে ইলিশ মাছ রান্দাটাও শেষ আর পোলাওটাও ভাজা ভাজা হইয়েছে। এর লগে একটা কড়াই দিয়ে আর একটা কড়াইতে ডালিয়ে লইতে আসি। কোনো ধরনের আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি নাই। ওই যে ইলিশ মাছ রান্দার সময় যে মশলা টসলা দিয়েছিলাম ওই যে অবশিষ্ট আছে মাছ কহান উডানের পরে হেইতে ইহান ভাজাভুজি করে পরিমাণ মতো পানি টানি দিয়ে রাইন্দে বাড়ি লইতে আসি। আর ফাহে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি না দিলে আবার ভালো লাগে না। বিরিয়ানি, মোরগ পোলাও বা ইলিশ পোলাও এই টাইপের খাওয়ানোর ক্ষেত্রে একটু চিনি দিলে হেলে অনেক ভালো লাগে। অনেকের দেখছি মাছ রান্দার লগে এরপরে টক দই এই সব মিলায়, তো এইগুলো খাওয়া উচিত না। দেখেন দেখতেই কত লোভনীয় দেখাইতেছি। মুই এককালে গরম গরম খাওয়া শুরু করে দিছি আর খাইতে তো অনেক মজা হইছে আলহামদুলিল্লাহ। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিয়েন। দেখা হইবে না আবার আপনাদের লগে পরবর্তী ব্লগ ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।